বাড্ডায় গুলি লেগে আহত হয়ে ঘরে পড়ে আছে গাড়িচালক বাবুল। খরচ হয়েছে ১ লাখ টাকা, শেষ হয়নি চিকিৎসা। বিশেষ প্রতিনিধি এস.এম. তাজুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন চতুর্দিকে গোলাগুলি সংঘর্ষ, আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে মাটিতে, একের পর এক হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। সেদিন পঙ্গু হয়েছে অনেকেই, তারই মধ্যে একজন গাড়িচালক মোহাম্মদ বাবুল। ওই দিন তিনি গিয়েছিলেন গাড়ি ঠিক করতে বাড্ডা ডিআইটি প্রজেক্টের গাড়ির গ্যারেজে। সেখানে গাড়ি রেখে বাসায় আসার সময় হঠাৎ করে শুরু হয় গোলাগুলি। কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে যেন তার গায়ে পেছন দিকে একটি গুলি এসে লাগে। সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং তার সাথে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে দুজনেই সাথে সাথে মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় গাড়ি চালক বাবুল। তিনি বলেন, ওই দিন আমি গাড়ি রেখে যখন রাস্তা পার হয়ে আসছিলাম তখন একটা গুলি এসে আমার গায়ে লাগে। আমি গত ১ মাস যাবৎ বাড়িতে বসে আছি। আত্মীয় স্বজন থেকে প্রায় লাখ টাকা নিয়েও চিকিৎসা শেষ হয়নি। 2টি মেয়ে স্কুলে পড়ে, একজন 4র্থ শ্রেণী ও একজন 1ম শ্রেণীতে। আমি এখন আছি অনেক কষ্টে। একে বাড়ি ভাড়া, আবার ওষুধ লাগে প্রতিদিন ১,০০০ টাকার উপরে। কি থেকে কি করব বুঝে উঠতে পারছি না। একটা প্রাইভেট জব করতাম, আমার ওই স্যারটাও দেশে নাই, দেশের বাইরে চলে গেছে। মানে অসহায় বলেছি, বেকার। আরও 2 মাস এভাবে থাকতে হইব, মানে সুস্থ হইতে হবে। দুই মেয়ে নিয়ে আমি এখন অসহায় আছি। বড় মেয়ে পরে ছোট মেয়ে অনেক বড়। সুই লাগতেছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট লাগতেছে। আমার এরকম তো 1 লক্ষ টাকা চলে গেছে। ভাই বেড়াদার সবাই রেট করছিল, তার মানে কেউ দিচ্ছে না বা দেওয়ার চাওয়ার মতো এরকম কোনো অবস্থাও নাই। প্রতিদিন এই ওষুধগুলি লাগতেছে, অ্যান্টিবায়োটিক, আর এই যে সুই লাগতেছে প্রতিদিন 3টা করে, 3 বেলা 3টা করে সুই লাগে। তাহলে কি অ্যান্টিবায়োটিক কিগুলি লাগতেছে, প্রতিদিনই ১,০০০ টাকার ওষুধ লাগতেছে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।